গতকালকে রাতে আমার হলো অনেকগুলো ব্যানার ছিঁড়ে নেওয়া হয়েছে। আপনাদের আজকে মিডিয়ার ভাইদের উদ্দেশ্য বলবো, আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা ৮ দানবের সাথে লড়াই করছি। এই দানব এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতির যে সিস্টেম গুলা রয়েছে এগুলার পাহারাদার হিসাবে রয়েছে। এবং উনি গতকালকে আমরা বলেছিলাম যাতে অস্বীকার না করে, মানুষের সামনে রয়েছে, আবার অস্বীকার করেছে। মির্জা আব্বাস সাহেবকে বলবো, মারেন, যত মারেন মারেন, আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করবো। আমরা দরকার হয় আপনার পেটুয়া বাহিনী দিয়ে আমরা আমাদের লাশ ফেলে দেন, তারপর আমরা 12 তারিখ পর্যন্ত কিছু বলবো না, কারণ আমরা গণতন্ত্র রক্ষা করতে চাই। এখন আমাকে অনেকে কোশ্চেন করে যে 5 তারিখের আগে কই ছিলাম। রাতের আধারে আমাকে হল থেকে ছাত্রলীগ বের করে দিয়েছিল রাত 2টার দিকে। 54 দিন সীমান্ত হত্যার বিরুদ্ধে শীতকালে রাজু ভাস্কর্যে বসেছিলাম। ছাত্রলীগের সময়ে কত নির্যাতনের শিকার হয়েছি, আমরা কখনো এগুলো মিডিয়ার সামনে বলতে চাই না। যারা আপনার মিডিয়া হাউসে ক্যাম্পাসে অ্যাটলিস্ট কাজ করে প্রত্যেকটা লোক আমাকে চিনে, জানে আমরা কি লড়াইটা করেছিলাম। 200 লোক পুরা বাংলাদেশের 2000 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে। ভাই আপনি ক্যাম্পাসে দেখেন না আমরা ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করছি না? এখন আমরা এগুলা বলতে চাই না, এখন আমরা সমাজটা পরিবর্তন করতে চাই। এগুলা বলে যারা প্রোপাগান্ডা করে, আমরা তাদের সাথে হাতে মিলাইতে চাই না, কোনো কিছু কাজ করতে চাই না। আমি আমার মতন কাজ করে যেতে চাই। অনেকে আমাকে বিয়াদব বলে, আমি যদি চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় বিয়াদব হতে পারে, আমার বিয়াদব হতে সমস্যা নেই। ঠিক ঠিক, শেখ হাসিনাও আমাদেরকে বিয়াদব বলেছিল, আরো রাজাকারও বলেছিল। একই সিস্টেম তো আছে এখন। ভাই আপনারা মিডিয়া যারা আছেন প্লিজ আওয়াজ তুলুন, আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে। আপনার মিডিয়া সেক্টরে কি হচ্ছে আপনারা জানেন, প্রত্যেকটা মিডিয়া হাউস দখল করে নিয়েছে। প্রত্যেকটা মিডিয়া কর্মীকে, এই যে আপনার একটা নিউজ আজকে আমার নিউজটাই দিবেন, এটা শেষে উঠবে ধানের শীষে ভোট দিন, অর্থাৎ মিডিয়া বাইং করে ফেলছে। এটা কোনো কান্ট্রি? কিভাবে মিডিয়া হাউস গুলা চলতেছে, প্রশাসন কিভাবে চলতেছে। আমি দেখেন এই যে ফুটপাতে এত দোকান বসেছে, এগুলো চাঁদাবাজের মাধ্যমে বসেছে। মিডিয়া যদি দখল না হয় তাহলে আলহামদুলিল্লাহ। এক সাংবাদিক ভাই বলেছে আমরা সাংবাদিক ভাইদের পাশে আছি, কিন্তু আমি কালকে এই যে একে আজাদের একটা চ্যানেল আছে, চ্যানেল 24, এখানে আছে চ্যানেল 24, নিউজ 24। কালকে ওনারা একটা গিয়ে হাবিবুল্লাহ বাহারের সামনে বললো আমি নাকি আগে ঘোষণা দিই না ওইখানে যাবো। এর আগের দিন আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে 11টা 10 আমার প্রোগ্রাম আছে, আমি রাতে একে আজাদকে ফোন দিয়েছিলাম। আগে সারাদিন ফোন দিয়ে আমাদের বিরক্ত করতে, এখন কালকে রাতে আমার ফোনটা ধরে নাই। আমি তাকে নিউজটা পাঠিয়েছি। আমি চ্যানেল 24 উদ্দেশ্যে বলবো, আপনি যে ভুল নিউজটা করেছেন এই নিউজটা সরাবেন। আপনারা অন্য যারা ভালো কাজ করতেছেন আপনাদের শুভকামনা, আপনাদেরকে বেতন বৃদ্ধি করে দেখ যাতে আপনারা সাংবাদিক জগতে নতুন করে একটা শুভ সূচনা করতে পারেন। ইনশাআল্লাহ সবাই